কি পৃথিবী উল্টো লাগছে কেন? হাই 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 হাই, সবকিছু উল্টে গেল কি করে? একটু আগেই তো সোজা সাপটা ছিল। পৃথিবীর নয় পাজিবাগ, তুমি উল্টো হয়ে ঝুলছো। একবার তোর দিকে ভালো করে তাকিয়ে দেখ। মা, খুব শীত করছে। খুব কষ্ট হচ্ছে মা, ঘুমাতে পারছি না। তারা, সোনারা, আমি দেখছি কি করে এই ঠান্ডা হাওয়াকে আটকানো যায়। আরে আরে, এ কি সর্বনাশ! আমার ঘরের চাল তো দেখছি ভেঙে গেছে। কি যে করি এখন? মা, বড্ড শীত করছে আমাদের। আয় সোনারা, আমি দেখছি। তোরা আমার ডানার নিচে আয়, আমি ডানা দিয়ে তোদেরকে গরম করে রাখবো। তোরা ঘুমা, শুয়ে পড় সোনারা, শুয়ে পড়। না না, এভাবে থাকা যাবে না। কাল সকালে কিছু একটা করতে হবে আমার। এখন শুধু অপেক্ষা করতে হবে কখন সকাল হবে। ওরে বাবা রে বাবা, চাল তো সব ভেঙে গেছে। কি যে করি এখন, কি যে করি? বাচ্চাদেরকে ঠান্ডা থেকে কিভাবে রক্ষা করি? কি হলো হাসি, মন খারাপ কেন? কি যে বলবো দুঃখের কথা। আজ সারা রাত আমার বাচ্চারা ঠান্ডা হাওয়ায় শীতে কষ্ট পেয়েছে গো। কেন গো, কি হয়েছে? আমার বাসার চাল ভেঙে গেছে। এখন কি যে করি সেটাই ভেবে পাচ্ছি না। কি করি এখন বলো তো? বাহ, হাসির জানা, সেটা ভেবেই তো আমার জিভেতে জল চলে আসছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। তুমি একটা কাজ করো, আমাদের পাশের জঙ্গলে শিয়াল মশাই আছে, তুমি না হয় ওনার কাছে যাও, তোমার চাল সারিয়ে দেবে। উনি এসব বাসা সারানোর কাজই করে। ঠিক বলেছ, আমি বরং শিয়াল মশাইয়ের কাছে যাই, গিয়ে দেখি কি বলে। ঠিক আছে, যাও বোন। বাবারে বাবা, আজ অনেক কাজ করেছি, বড্ড ক্লান্ত লাগছে। এবার খাবারের সন্ধানে যেতে হবে, বড্ড খিদে লেগেছে। আজ তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর রে কালু? পাশের জঙ্গলের হাসি আসছে তোমার কাছে, তোমাকে দিয়ে বাসার চাল সারিয়ে নেবে সেই জন্য। কিন্তু তার দুটো ছানা আছে, দেখতে খুবই দুষ্টু মিষ্টি। বাবা বাবা, তাহলে তো যেতেই হবে, আর খেতেও হবে, সেই মজা। মশাই, আমাকে একটা কাজ করে দিতে হবে। আরে হাসি, তুমি? ঠিক আছে, বলো তোমার কি কাজ করে দিতে হবে। আমার বাসার চাল ভেঙে গেছে, সেটা ঠিক করে দিতে হবে। আমার বাচ্চারা খুব কষ্টে ভুগছে। তুমি যদি আমার চাল সারিয়ে দাও, তাহলে আমি তোমাকে তোমার পারিশ্রমিক দিয়ে দিব। ঠিক আছে হাসি, চলো। তুমি যেহেতু এত দূর থেকে আসছো, তোমার কাজটা তো আমায় করে দিতেই হবে। শিয়াল মশাই বলে কথা, আমি আবার কারো দুঃখ দেখতে পারি না, সব সময় সবার উপকার করি। আমি ততক্ষণে এই দিকটা দেখছি। ঠিক আছে মশাই। বাবা বাবা বাবা, কি সুন্দর নাদুস নুদুস দুটো বাচ্চা, দেখে লোভ সামলানো যায়।
ওস্তাদ, আস্তে করে খাবেন, খাবারের অর্ধেক ভাগ আমাকেও দেবেন। এই কালু, তুই চুপ কর, আমাকে আগে খেতে দে। এই সুযোগে খেতে হবে, না হলে আবার হাসি চলে আসবে। আমি যে আমার বাচ্চাদের ওদের কাছে রেখে আসছি, আমার বাচ্চারা কি নিরাপদ আছে? না না, আমি এখনই বাসায় ফিরে যাই, ওদেরকে নিরাপদ স্থানে রেখে তারপরে আমি যাব। এ কি করলেন মশাই? আপনি আমার বাচ্চাদেরকে খেয়ে নিলেন, আমার এত কষ্টের পোষা বাচ্চা। আমি এখন আপনার নামে রাজা মশাইয়ের কাছে বিচার দেব। এই রে, কাম সেরেছে, আজ মনে হয় আর রক্ষে নেই। আবেগে পড়ে তো বাচ্চা খেয়ে নিলাম, একবারও ভাবলাম না এখন কি হবে। কালু, তুই বাচ্চাটাকে নিয়ে তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে যা, আর এই বাচ্চাটাকে রাজামশাইকে খেতে দিবি, আর আমার ব্যাপারটা রাজামশাইকে বলবি, সেজন্য আমার দিকটা একটু ভাবে। ও, এই ব্যাপার। অনেকদিন পর আমার পেটে যেহেতু কচি হাঁসের মাংস পড়েছে, সেক্ষেত্রে আমি ব্যাপারটা ভেবে দেখব। কালো, তুই শিয়ালকে বলে দে সে যেন চিন্তা না করে। মাংসটা যে কি স্বাদ ছিল না, মনে হচ্ছে আরো খাই। রাজামশাই, রাজামশাই, বিচার চাই, বিচার চাই। আরে হাসি, তোমার আবার কি হলো? কি বিচার চাই বলো? কে কে অপরাধ করেছে তোমার সাথে? শিয়াল মশাই আমার ছানাদেরকে খেয়ে নিয়েছে, এর একটা বিচার আপনাকে করতেই হবে। ও, এই ব্যাপার। এটা তো খুবই দুঃখজনক। শিয়াল তো খুব অন্যায় করেছে, কিন্তু শিয়ালকে যদি এখন শাস্তিও দিই, তাহলে তো তোমার ছানা আর ফিরবে না। শিয়াল শুধু শুধু কষ্ট পাবে। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, তুমি আবার নতুন করে ডিম পেড়ে বাচ্চা ফোটাও। আমার হাঁস জাতিকে ছেড়ে এখানে একা একা বসবাস করাটা আমার অনেক বড় ভুল হয়েছে। আমি আজই ফিরে যাব আমার হাঁস জাতির কাছে। না না, এই অপমান তো সহ্য করা যায় না। আমরা হাঁস জাতি বলেই যে আমরা বিচার পাবো না, তা তো মেনে নেওয়া যায় না। আমাদের নিজের বিচার নিজেরাই করব। আমাদের নিজের বিচার নিজেরাই করব। বড্ড বাচ্চা বাঁচিয়ে দিলেন রাজামশাই, আপনি আসলেই মহান। হ্যাঁ, সেই জন্য আরো খাবার এনে দিতে হবে আমাকে তোর। ঠিক আছে রাজামশাই, আমি আপনাকে শিকার এনে দেব, কিন্তু আপনাকে দিয়ে শিকার করিয়ে আমি খাবো। কি বললি তুই? না না রাজামশাই, আমি শিকার করে আপনাকে খাওয়াবো। ঠিক আছে, এবার তোরা যা। পাবে পাবে, একদিন সব পাবে। এই ওস্তাদের সাথে থাক, সব পাবে। তোমার সাথে থাকলে কিছুই পাবো না ছাই ছাড়া। আমাকে তো চেনো না, আমার নামও কালু। আমি তোমাকে ঠিকই বিপদে ফেলবো একদিন। তুমি স্বার্থপরের মতো একা একা সব খেয়ে নিলে না, এটার ফল তোমায় ভোগ করতে হবে। আজ বড্ড বেশি খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর শরীরটা মনে হয় খুবই ক্লান্ত হয়ে গেছে। যাই, এখন একটা ঘুম দিই, 2 দিন পর ঘুম থেকে উঠবো।
উল্টো লাগছে কেন? হাই 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 হাই, সবকিছু উল্টে গেল কি করে? একটু আগেই তো সোজা সাপটা ছিল। পৃথিবীর নয় পাজিবাগ, তুমি উল্টো হয়ে ঝুলছো। একবার তোর দিকে ভালো করে তাকিয়ে দেখ। আমাকে এভাবে বেঁধেছিস কেন? ছেড়ে দে আমাকে, ছাড় বলছি। তোকে ছেড়ে দেবার জন্য স্বীকার করেছি বুঝি? আজ তো সবাই জানবে আমরাও পারি আমাদের থেকে বড় জাতি প্রাণীকে শিকার করতে। এতদিন জঙ্গলের সব প্রাণীকে শিকার করেছিস তুই, আর আজ তুই নিজেই আমাদের শিকার। আরে আরে আরে, রাজা মশাই, আপনার এই অবস্থা হলো কি করে? আপনাকে গাছের সাথে উল্টো করে বেঁধে রাখলো কে? কার এত বড় সাহস জঙ্গলের রাজা মশাইকে এভাবে বেঁধে রাখে? হাঁস জাতি সবাই মিলে আমাকে এভাবে বেঁধে রেখেছে। তুই আমাকে বাঁচা। মানে মানে এখন তো মনে হয় ওরা আমাকে পেলে আমাকেও বাঁধবে এইভাবে। না 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 না, সময় থাকতেই জঙ্গল ছেড়ে পালাই। এ কোথায় যাচ্ছিস? আমাকে বাঁচা। চাচা, আপন প্রাণ বাঁচা। আমি নাই রাজা মশাই, আগে নিজের প্রাণটা বাঁচাই। আমার ডিমগুলো থেকে কি সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে। 1 2 3, 3টে বাচ্চার মা হয়েছে আমি। এ কি? এটা আবার কেমন বাচ্চা? শরীরে একটা পালকও নেই। ঠিকই তো, আমার ডিম থেকে আমার কুচিত একটা বাচ্চা কিভাবে বের হলো? এই তুই সর, আমার অন্য বাচ্চাদের থেকে তুই সরে যা। মা, আমি তো তোমারই বাচ্চা, তুমি আমাকে এভাবে মারছো কেন? আমি ব্যথা পাচ্ছি তো। এত কুৎসিত দেখতে, এটা আমার ভাই হয় কিভাবে? মিথ্যা বলিস না, তোর মতো কুৎসিত দেখতে বাচ্চা কখনোই আমার হতে পারে না। এটা কি? আমরা দুজন দেখতে কত সুন্দর, আর এটা কত অপরিষ্কার আর অদ্ভুত দেখতে। তুই দেখতে অনেক কুৎসিত, তুই এখান থেকে এখনই চলে যা। হ্যাঁ, তুই এখন সরা আমাদের সামনে থেকে, বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। মা, তুমি আমার সঙ্গে এমন করতে পারো না, আমি তো তোমারই বাচ্চা। মা, আমাকে বিশ্বাস করো, আমি তোমারই বাচ্চা। তারপর হাঁসের বাচ্চাটা কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যায়। ভীষণ একা একা লাগছে, খুব খিদেও পেয়েছে, কিন্তু আমি এখন খাবো কি? ওই তো ওখানে একটা শিয়াল বসে খাবার খাচ্ছে, আমিও যাই, গিয়ে ওখানে ওর সাথে খাবার খাই। ওটা আবার কে? কত বড় সাহস, শিয়াল পণ্ডিতের খাবারে ভাগ বসায়। দেখে তো মনে হচ্ছে হাঁসের বাচ্চা, ভালোই গোলমোলো। বাহ, শিকার নিজে থেকেই ধরা দিয়েছে। তারপর শিয়াল হাঁসের বাচ্চাকে একটা লাথি মেরে ফেলে দেয়। হাঁসের বাচ্চা একটু দূরে গিয়ে ছিটকে পড়ে। কি হলো? তুমি আমাকে লাথি দিলে কেন? আহ, উফ, কি ব্যথাটা নাই পেলাম বাবা। আজকাল জঙ্গলে খাবারের খুব সংকট, আজ তোকেই খাবো। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। যত পারিস দৌড়ে নে, কোনো লাভ নেই। শিকারকে দৌড়ে ধরতে আমার খুব ভালো লাগে। তারপর বাচ্চাটা দৌড়ে পালিয়ে যায়। কয়েক মাস পর হাঁসের ছানাটা বড় হয়ে যায়। প্রতিদিন জঙ্গলে খাবার খুঁজতে এলে এই কুচিত হাঁসটাকে দেখতে হয়। একে দেখলে শরীর কেমন শিউরে ওঠে। চুপ করো তোমরা, তোমরা এভাবে বলছো কেন? তোমাদেরকে যে সৃষ্টিকর্তা বানিয়েছে, আমাকেও সেই সৃষ্টিকর্তাই বানিয়েছে। সৃষ্টিকর্তা তো আমাকে পালক দিয়েছে, আমি দেখতে কত সুন্দর, তোর মতো কুৎসিত নই।
তোমার সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করতে চাই না। তা যাও না যাও, অন্য জঙ্গলে যাও। আমার জঙ্গলে এসেছো কেন? জানো না এখানে আমার বসবাস? আজ আমার শরীরে রং বেরঙের পালক নেই বলে কেউ আমাকে পছন্দ করে না। আজ যদি আমি সবার মতো দেখতে সুন্দর হতাম, তাহলে আমাকে সবাই ভালোবাসতো, বাবা মাও ভালোবাসতো। কেউ আমার সাথে কথা বলতে চায় না, আর আমার সাথে খেলতেও চায় না। আমাকে কেউ ভালোবাসে না। তারপর হাঁসটা হাঁটতে হাঁটতে অনেক দূরের একটা জঙ্গলে চলে যায়। আমি সবার কথা শুনতে শুনতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আজ থেকে আমি এখানেই থাকবো। কে তুমি? আর এখানে কি করছো? আমি কি এখানে কিছুদিনের জন্য থাকতে পারি? আমার থাকার কোনো জায়গা নেই। তুমি দেখতে ভীষণ কুৎসিত। ঠিক আছে, কেঁদো না, তুমি এখানেই থেকো, কিন্তু তুমি আমাদের সাথে যেতে পারবে না। তারপর থেকে বাচ্চাটা সেখানেই থাকতে শুরু করে, আর সে সব সময় একাই থাকতো। ওকে কেউ বিরক্তও করতো না। একদিন খুব জোরে বৃষ্টি নামলো, আর বিদ্যুৎ চমকাতে থাকলো। তার নিজস্ব কোনো ঘর না থাকায় সে ভিজে একাকার হয়ে যায়, আর বিদ্যুৎ চমকানো শব্দে সে ভীষণ ভয় পেয়ে যায়। ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, একবার গিয়ে দেখি এখানে থাকা যাবে কিনা। তারপর বাচ্চাটি সে ঘরে যায়। সেখানে কেউ ছিল না বলে বাচ্চাটি থাকতে শুরু করে। আর বাড়ির পাশেই ছিল একটা পুকুর। ভালোই হয়েছে, দূরে কোথাও যেতে হবে না। ঘরটাতে থাকবো আর পুকুরটাতে মাছ শিকার করে খাবো। এভাবে দিন যায়, মাস যায়। বাচ্চাটি একা একা সেখানে বসবাস করতে থাকে। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, তখন এক সাধু বাবা সে ঘরে আসে আশ্রয় নেওয়ার জন্য। কে আছো? আমাকে আজকে রাতটা একটু আশ্রয় দেবে? ভেতরে আসো, অবশ্যই থাকবে তুমি। তুমি এখানে থাকো বুঝি? তোমার বাবা মা কোথায়? তারা কোথায় আমি জানি না সাধু বাবা। অনেক ছোটবেলায় তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিন্তু কেন? আমি দেখতে কুৎসিত বলে। কুৎসিত তো তুমি নয়, কুৎসিত তাদের মন। যারা তোমাকে কুৎসিত বলে অপমান করেছে, তারাই প্রকৃত কুৎসিত। আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তারপর বাচ্চাটি সাধু বাবাকে কাঁচা মাছ নিয়ে এসে দেয়। এ কি বাবা, তুমি খাবার না খেয়ে হাসছো কেন? আমি তো মানুষ, আমি কাঁচা মাছ খাই না, রান্না করে খাই। আমার কাছে ফলমূল রয়েছে, আমি তা খেয়ে নেব। আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। ঠিক আছে বাবা। আচ্ছা, তোমাকে যদি বিধাতা কিছু দেয়, তাহলে তুমি কি চাইবে? আমার তো পালক ছাড়া আর কিছুই চাইবার নেই বাবা। সবাই আমাকে এই পালকের জন্য কুৎসিত বলে। আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তোমাকে এই পালকগুলো উপহার দিলাম। পালক? আমার শরীরে পালক? বাহ, কত সুন্দর লাগছে আমাকে। তুমি তো আগেও অনেক সুন্দর ছিলে। তোমার মন সুন্দর, তুমিও সুন্দর। আমি বিশ্বাসই করতে পারছি না বাবা, আমার পালক গজিয়েছে। আমাকে এখন সবাই খেলতে নিবে তাদের সাথে। হ্যাঁ, এইবার আমি আসি। আবার আসবি তো আমার কাছে? কথা দাও। হ্যাঁ রে, আসবো আসবো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হাসা হাসির বাড়িতে আগুন লাগায়।
তাদের গায়ের পালক সব পুড়ে যায়। এ কি সর্বনাশ হলো! বাবা মা, তোমাদেরকে দেখতে খুব শীত লাগছে। তোমরা আমাদের সাথে আর থেকো না। কি বলছিস এগুলো? বাবা, আমরা তোদের বাবা মা। তোদেরকে খাইয়ে দাইয়ে বড় করেছি। আমরা এখন বড় হয়েছি, তোমাদের আর লাগবে না, তোমরা চলে যাও। চলো হাসি, এমনিতেও আমাদের ঘর পুড়ে গিয়েছে। চলো নতুন করে কোথাও ঘর বাঁধবো। কিন্তু আমাদের ঘর পড়ে গিয়েছে, আমাদের বাচ্চারা কোথায় থাকবে? সে আমরা আমাদের আশ্রয় খুঁজে নেব। হাসি, ওই দেখো একটা পুকুর। আজকে ওই পুকুরে মাছ শিকার করি, চলো। হ্যাঁ, আজকে ওই পুকুরে মাছ শিকার করি, চলো। জঙ্গলের পুকুরগুলোতে আর তেমন মাছ পাওয়া যায় না, দুদিন অনাহারে রয়েছি। হ্যাঁ, এই পুকুরটা দেখে মনে হচ্ছে এখানে অনেক মাছ আছে। তারপর তারা দুজনে পুকুরে মাছ ধরতে নামে, কিন্তু তাদের পালক না থাকায় তারা পানিতে ডুবে যাচ্ছিল। তারা পানিতে হাবুডুবো খাচ্ছে আর চেঁচামেচি করছে। বাঁচাও, বাঁচাও, ডুবে গেলাম। কেউ আছো? আমাদের বাঁচাও, আমাদের পানি থেকে তোলো, আমরা ডুবে যাচ্ছি। আরে, কারা যেন চেঁচামেচি করছে, না গিয়ে দেখি তো একবার। তারপর হাঁসটি পুকুরের কাছে যায়, এরপর হাসাহাসিকে পানি থেকে তোলে। তাদেরকে চিনতে আর বাচ্চাটির বাকি রইল না। কি তুমি বাবা, আমাদের প্রাণ বাঁচালে? তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তুমি না থাকলে যে কি হতো, নির্ঘাত পানিতে ডুবে মারা যেতাম। কে তুমি? এই জঙ্গলে একা একা কি করছো? আমি এখানেই থাকি, ওই যে ওটা আমার ঘর। কিন্তু আপনাদের পালক কোথায়? পাপ করেছিলাম, পাপ, সেই পাপের শাস্তি। আমার বাচ্চার পালক ছিল না বলে তাকে কুৎসিত বলে মেরে বাড়ি থেকে বের করে দেবার কর্মফল। আমরা অনেক ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার দেবে? দুদিন থেকে অনাহারে ঘুরতে ঘুরতে এই জঙ্গলে এসে পড়েছি। আসুন, ঘরে আসুন। বাচ্চাটি তার মা বাবাকে চিনতে পারে এবং তাদের এমন দুর্দশা দেখে তার খুব মায়া হতে লাগে, কষ্ট হয় তাদের জন্য। মা, বাবা, আমি তোমাদের সেই কুৎসিত বাচ্চা, যাকে তোমরা কুৎসিত বলে বের করে দিয়েছিলে। সত্যি সত্যি তুই আমাদের সেই বাচ্চা? কিন্তু তোর তো পালক ছিল না। ছিল না, কিন্তু এখন হয়েছে। তোমাদেরও তো পালক ছিল, কিন্তু এখন নেই। আমরা তোকে কুৎসিত বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি, আর তুই আমাদের প্রাণে বাঁচালি। আমি যে তোমাদেরকে ফিরে পেয়েছি, এটা আমার কাছে পরম পাওয়া মা। কিন্তু আমার ভাই বোনরা কোথায় মা? আমাদের ঘরে আগুন ধরে আমাদের চামড়া পুড়ে যায়, আমাদের দেখতে কুৎসিত লাগে বলে ওরা আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। যে বাচ্চাদের এত আদর ভালোবাসা দিলাম, যে বাচ্চাদের এত আদর ভালোবাসা দিলাম, তারা আমাদের ছুঁড়ে ফেলে দিল। আর যাকে কুৎসিত বলে মেরে বের করে দিলাম, সে আমাদের প্রাণে বাঁচালো। তোমরা আজ থেকে এখানেই থাকবে। আমার সাথে থাকতে তোমাদের কোনো সমস্যা নেই তো? না রে বাবা, তোর সাথে আমাদের থাকতে দিচ্ছিস, এটা আমাদের কপাল রে বাবা। তুই সত্যি আমাদেরকে থাকতে দিবি? তোর সাথে কত অন্যায় করেছি, তুই আমাদেরকে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস। কেঁদো না তো মা, আজ তো আমার পরম আনন্দের দিন। আমি আমার মা বাবাকে কতদিন পর ফিরে পেয়েছি। মশাই, রাজা মশাই, আমাদের জঙ্গলে একটা অঘটন ঘটে গেছে। কি হয়েছে রে? আমাকে খুলে বল, কার এত বড় সাহস যে আমার জঙ্গলে অঘটন ঘটায়? কোথা থেকে যেন আমাদের জঙ্গলে একটা রাক্ষসী শিয়ালে আগমন ঘটেছে। সেই জঙ্গলে অনেক নিরীহ প্রাণীকে খেয়ে নিচ্ছে। এটা তো খুবই মর্মান্তিক। না না, এটা মেনে নেওয়া যায় না। এভাবে চলতে থাকলে তো আমার জঙ্গলের কোনো প্রাণী থাকবে না, আমার জঙ্গলটা মরুভূমিতে পরিণত হয়ে যাবে।
রাজা মশাই, আপনার কাছে বিচার চাইতে এসেছে দুজন। কারা আসছে? টুনি ও টুনা এসেছে। কেন, ওদের আবার কি হলো? ওই তো ওরা এসে গেছে, ওদের মুখেই শুনে নেন কি হয়েছে। আরে টুনি, বলো তো কি হয়েছে তোমাদের? কি আর বলবো দুঃখের কথা, আমাদের সব শেষ হয়ে গেছে রাজা মশাই। আহা, কেঁদো না কেঁদো না, কি হয়েছে আমাকে বলো, আমি আর বিচার করব। আমাদের কষ্টে পোষা ছানা দুটো খেয়ে নিয়েছে এই দানব শিয়াল। রাজা মশাই, আমাদেরকে অনুমতি দিন, ওই বেটাকে আমরা সবাই মিলে ধরে একটা হেস্ত নেস্ত করে আসি। না না, আমাকে আগে ভাবতে দাও, ভেবে দেখি কি করা যায়। মা মামা মামা মা, এই জঙ্গল তো দেখতে ভারী সুন্দর। মনে হচ্ছে এখানে অনেক ধরনের পশু পাখি বাস করে। আমি এখন থেকে এখানেই থাকবো, আর আমার খাবারের কোনো কষ্ট হবে না। যাই যাই, একটু জঙ্গলটা ঘুরে আসি। সব খাবো, সব খাবো, যাকে পাবো তাকে খাবো। আরে বাবা বাবা বাবা, কি সুন্দর একটা নাদুস নুদুস ছাগল। যাই, ওকে দিয়েই খাওয়া শুরু করি। আমাকে খেও না, আমাকে ছেড়ে দাও। আমার বাসায় ছানারা আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলে ওরা খাবে, না গেলে ওরা অনাহারে মারা যাবে। আমি তোকে খাবো, সাথে তোর দুটো ছানাকেও খাবো। আরে টুনি বোন যে, অনেকদিন পর তোমার দেখা মিলল। আজকাল তুমি থাকো কোথায়? আর বলো না চড়ুই বোন, আমার মনটা ভালো নেই। কেন বোন, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? তুমি হয়তো জানো না বোন, আমাদের জঙ্গলের পূর্ব দিকে এক বিশাল আকৃতির শিয়ালের আগমন ঘটেছে, আর সেই আমার দুই ছানাকে শিকার করে খেয়ে নিয়েছে। তাই অনেক চিন্তায় আছি, আর মনে হয় এই জঙ্গলে শান্তিতে বসবাস করা যাবে না। তুমি এটা কি বলছো টুনি বোন? এটা তো খুব খারাপ, ভয়ঙ্কর একটা খবর। এখন তো মনে হয় শান্তিটা অশান্তিতে পরিণত হবে। সাবধানে থেকো বোন, বলা তো আর যায় না কখন এসে আবার তোমার সাথে আক্রমণ করে বসে। মা মামা মামা, এই জঙ্গলে তো দেখছি শিকারের অভাব নেই। চারিদিকে শুধু শিকার আর শিকার। এইভাবে প্রতিদিন শিকার ধরে খেতে থাকলে আমি আরো শক্তিমান হয়ে উঠব। তখন এই জঙ্গলের রাজা আমি নিজেই হব। হায় 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 হায়, এই দানব শিয়াল তো দেখছি বাঘের ছানাকেও ছাড়ে নাই। এখন তো দেখছি আমরা কেউ তার হাত থেকে বাঁচতে পারবো না। যাই, তাড়াতাড়ি গিয়ে বাঘ মশাইকে বলে আসি। বাঘ মশাই, আপনার জন্য একটা দুঃখের খবর আছে। কি বলছিস? আমার আবার দুঃখের খবর? কি খবর, তাড়াতাড়ি বল। আমাদের জঙ্গলে যে দানব শিয়ালের আগমন ঘটেছে তাকে দেখে আসলাম। আপনার ছানাকে শিকার করেছে। বলিস কি রে, ওই শিয়াল বেটার এত বড় সাহস, সে আমার ছানাকে শিকার করে খেয়েছে? আমাকে তো চেনে না, আমার নামও বাঘ, আমি ওর কলিজাটা বের করে খাবো। আপনি তাকে মারতে পারলে তো তার কলিজাটা খাবেন। এই যে সেই শিয়াল না, বিশাল আকৃতির শিয়াল। সেটা আমি দেখে নেব, তুই আমার সাথে চল, ওই বেটাকে একটু শায়েস্তা করে আসি। আপনি যান বাঘ মশাই, আমি বরং আমার ছানাদের নিরাপদ স্থানে রেখে আসি। বলা তো যায় না কখন এসে আবার আমার ছানাদের উপর হামলা করবে।
আজ 2 দিন হলো বাসা থেকে বের হই না। এদিকে আবার খুব খিদেও পেয়েছে। যাই হোক, খাবার খেয়ে আসি। আরে বাবা বাবা, এইখানে পুঁচকি দুটো ডিম দেখতে পাচ্ছি। অনেকদিন হলো ডিম খাইনি। যাই, এই দুটো ডিম টুকুস করে খেয়ে নি। আরে আরে, আমার ডিমগুলো কে খেলো? নিশ্চয়ই ওই দানব শিয়ালের কাজ এটা। ওর মনে হয় আমার বাসায় এসেছিল। এইভাবে চলতে থাকলে তো বনে আর কোনো ছানাপোনা থাকবে না। না না, কিছু একটা ব্যবস্থা করা দরকার। বাঘমশাই, বাঘমশাই, এতদিন তো ধরে আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম, কিন্তু ওই দানব আকৃতির শিয়ালটা এসে আমাদের শান্তিটা অশান্তিতে পরিণত করে দিয়েছে। আর সে আমার ডিম দুটো খেয়ে নিয়েছে। এই শিয়াল তোমার ছানাকে শিকার করে খেয়েছে, অথচ আমি এখনো কিছুই করতে পারলাম না। জঙ্গলের সবাই ওই শিয়ালটার ভয়ে আতঙ্কে আছে। এইভাবে চলতে থাকলে তো হবে না। চলেন আমরা সিংহ মহারাজের কাছে যাই। ঠিক আছে, চলো চলো, সবাই মিলে এর একটা ব্যবস্থা করে আসি। আরে বাঘ ভাই, তুমি এসেছো, ভালোই করেছো। আমিও ভাবছিলাম তোমার বাসায় যাব। হ্যাঁ সিংহ ভাই, আমাদের জঙ্গলের অবস্থা তো খুবই ভয়াবহ। আমরা দুজন যেহেতু জঙ্গলের শক্তিশালী, সেই হিসাবে লড়াইটা আমাদের দুজনকেই করতে হবে। কিন্তু বাঘমশাই, এই লড়াই যদি আমাদের জঙ্গলে সিংহ রাজা মশার যদি কিছু হয়ে যায়, তখন আমাদের জঙ্গল পরিচালনা করবে কে? আহা, তোমরা এসব নিয়ে চিন্তা করো না, আমরা এই লড়াই বিজয়ী হব। সিংহ ভাই, হরিণের কথাটাও কিন্তু যুক্তিসঙ্গত। আমি বরং একটা কাজ করি, লড়াইটা আমি একাই করব, আপনারা শুধু আমার পাশে থাকবেন। ঠিক আছে, চলো চলো, সবাই চলো। কিরে, তোর এত বড় সাহস, তুই আমার ছানাকে শিকার করে খেয়েছিস? আজ আমি তোর কলজেটা খাবো। তুই খাবি আমার কলিজা? আগে দেখ তোর কলিজা থাকে কিনা, তারপর আমারটা খাস। ঠিক আছে, চল লড়াই শুরু করি, দেখি কে কার কলজে খেতে পারে। কি, আমি তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না, চারিদিকে অন্ধকার দেখছি। হাই 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 হাই, এখন আমার কি হবে? কিভাবে আমি নিজেকে রক্ষা করব? এবার যাবি কোথায়? গায়ের খুব জোর দেখাচ্ছিস, তাই না? এবার আমাদের হাতে তুই মর। কে 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 তুই আমাকে মারার কথা বলিস? আমি হলাম এই বনের একমাত্র রাজা। তুই আমার জঙ্গলে ঢুকে অনেক নিরীহ পশু পাখি শিকার করে খেয়েছিস, আজ আমি তোকে শিকার করব। না 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 রাজামশাই, আমাকে মারবেন না, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমি আপনার সাথে লড়াই করতে পারবো না, আমাকে ক্ষমা করে দেন। তোর কোনো ক্ষমা নেই, তুই অনেক অন্যায় করেছিস, আমাদের জঙ্গলের বাঘকেও মেরেছিস। এখন তুই আমার হাতে মর। মারেন রাজা মশাই, মারেন। এই ব্যাটাকে মেরে একবারে শেষ করে দেন। আমাদেরকে অনেক জ্বালাইছে, আমার 2টা বাচ্চাকে খেয়েছে।